আর অনেকে চিন্তা করে আমি চায়নাতে যাইলে হয়তো ব্যবসা করতে পারবো। আসলে বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা কঠিন। চায়না আসলে যে ব্যবসা করতে পারবে এরকম কিছু না। আর চায়না আসলে ছোটোখাটো অর্ডার নিয়ে আসবেন, এগুলো আপনার পাত্তাই দিবে না। ছোটো কোনো কোম্পানি এলাও, এরা ম্যাক্সিমাম কথাই বলবো আপনি কোয়ান্টিটি কত পিস নিবা। তাহলে সাধারণত একটা যারা ছোটো ব্যবসায়ী ও একটা মাল নিতে চাইতেছে, ধরেন 2,000 পিস, 3,000 পিস, 5,000 পিস। আচ্ছা ঠিক আছে, 5,000 পিস মাল আপনি কিনবেন। কেনার পরে আপনার আশেপাশে যারা বিজনেস করে তারা তো কিনতেছে 1 কন্টেনার, 2 কন্টেনার, 3 কন্টেনার, 5 কন্টেনার। তাহলে ওর সাথে আপনি কীভাবে কমপ্লিট করবেন বিজনেস? কেন করতে পারবেন না? ও কন্টেনার নিতেছে খুব চিপ প্রাইজে, মানে 1 কন্টেনার মাল নিলে ওর খরচ পড়ে যায় কম খরচের মাল যায় অনেক। যখন ডিভাইডেড করে, হিসাব করে মালগুলা 20,000 পিস, 30,000 পিস, কারো 50,000 পিস মাল 1 কন্টেনারে যাক, তাহলে এর খরচ নমিয়ে যেতেছে 10% ওর খরচ চলে যেতেছে। এবারে হিসাব করবেন যে কীভাবে। আপনি ধরেন 5,000 পিস মাল নেবেন, তাহলে আপনি তো নিতে হবে ডোর টু ডোর সার্ভিস। ডোর টু ডোর সার্ভিস মানে গলা কাটি দেওয়া। আপনি ডোর টু ডোর সার্ভিস 5,000 পিস মাল নেবেন, আপনার 5,000 পিসে আপনার চলে যাব 2-1.5 কন্টেনারের পয়সা। অর্থাৎ আপনি এখানে লস খাই গেছেন। এই কারণে যারা ছোটো ব্যবসায়িক, অনেকে বিজনেসের জন্য বলে, বিজনেস বাড়াবার জন্য আপনার উৎসাহ দেয়, হ্যাঁ ভাই আসেন, আপনি 2,000, 1,000, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ইম্পসিবল, এটা কোনো দিন সম্ভব না। আর এটা সম্ভব না এই কারণ একই প্রোডাক্ট একজনের নিতে আছে 50,000 পিস একসাথে, 1 কন্টেনার ফুল করে। ওর কস্টিং করে 0.10%, আর আপনার কস্টিং থাকবে 100%। তাহলে আপনি ওর সাথে প্রায় 90% ডিফারেন্স মাল নিতে আসেন কেনার সময়, ঠিক আছে, মাল নেওয়ার সময়। আর যখন আপনি মালটা ওইখানে নেবেন, আপনার লগে সেলে আর ওর 99% ডিফারেন্স হয়ে যাবে, কারণ ওর কিনেতেও কম। কারণ ও তো কিনতে আসে হিউজ পরিমাণ মাল কিনতেছে, কিনাতেও এর কিন্তু কোম্পানি থেকে একটা ছাড় দেয়, কারণ বড় কাস্টমার সবাই চায় কম প্রফিট বেশি সেল, এরকম একটা কথা আছে। ওই সিস্টেমে যাইলে আপনার ঠিক আছে, কী বলে ওগুলা, ওদের লাভ আছে। কিন্তু আপনি যখন চলে যাবেন লো কোয়ান্টিটিতে, তাহলে আপনার তো কস্টিং বেশি পড়ে যাবে। আমি বলতে চাই ছোটো ব্যবসায়ীদেরকে, যারা দেশে ব্যবসা করে না অথবা বাইরে এখানে, তারা আসলে এটা করা উচিত না। তারা লোকাল মার্কেট সোর্সিং করা সবচেয়ে বেস্ট। লোকাল মার্কেট তার জন্য বেটার অপশন। আর যদি বড় আকারে করতে পারে, কার্টন, কন্টেনার, এই ধরনের বড় হিউজ লেভেলের বিজনেস করতে চায়, ওর জন্য হলো সব কিছু এটা বেস্ট। তাছাড়া এইভাবে ব্যবসা না করা, আমি বলবো যে এইভাবে ব্যবসাটা না করা তার জন্য ঠিক হবে না, কারণ তার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আর যারা বড় ব্যবসায়ী, ওদের সাথে একটা চুক্তি থাকে, মানে কোম্পানির সাথে একটা চুক্তি হয় যে হ্যাঁ, এটা যদি খারাপ হয় তার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর যদি তার এটা তফাতা করতে পারে না, ঠিক আছে, পরিষ্কার করে লিখেছি। আচ্ছা, কোম্পানির সাথে একটা ডিল থাকে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, বিভিন্ন ধরনের ডিলের মাধ্যমে যায় এইসব ইয়াগুলা হয় আর কি, বিশেষ করে। তাহলে আপনি কী করবেন, এগুলা থেকে আমি বলবো অনেক আছে গ্রুপ নিয়ে আসে বিজনেসের জন্য,
আর দিন শেষে কিন্তু আসল বিজনেসটা হইতেছে কার, যারা আপনাদেরকে নিয়ে আসতেছে। এই গ্রুপ 50 জন 60 জন, তার থেকে আপনি হিসাব করেন, আপনার থেকে যদি 10,000 করে লাভ করে, 50 জন নিয়ে আসতেছে, আসলে কিচ্ছুই দেখাতে পারে না। 10 দিন 12 দিনের ট্যুরে কিচ্ছু হয় না চায়নাতে। একটা ডিস্ট্রিক্ট চায়না এত বড়, 10 দিনের ট্যুরে আপনি বিশেষ করে ইউ মার্কেট কমপ্লিট করতে আপনার 1.5 মাস থেকে 2 মাসে সম্ভব কিনা, এটা আমার মনে হয় না সম্ভব না। এত বড় মার্কেট, মানে হাঁটতে 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 শরীর দুর্বল হয়েছে, তাও আপনি শেষ করতে পারবেন না। এবারে তো আপনার এবারে গঞ্জ এত বড় মার্কেট, আপনার রাস্তাঘাট তো চেনেন না, কিছু বোঝেন না। তো ওরা যেখানে নিতে আসে, হ্যাঁ বড় বড় মার্কেটে নিতে আসে, ঘুরে দিয়েছে, আপনার মালের রেটের সাথে ওদের রেট কখনো মিলবে না। যে পর্যন্ত ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সরাসরি না কিনতে পারবেন, নিজে আইসা না কিনতে পারবেন, এটা কখনো কোনো দিন সম্ভব না। এটা আসলে আপনাদেরকে স্বপ্ন দেখানো হয়, বাস্তব যেটা, স্বপ্ন আর বাস্তব অনেক তফাৎ। সো যারা ছোটোখাটো ব্যবসা করেন তারা করেন, অসুবিধা নেই, আসতে চাইলে আসেন, তাও অসুবিধা নেই। কিন্তু আগে জানবেন, আগে বুঝবেন জিনিসটা কি, কেমনে করবেন, মালগুলা কীভাবে আনবেন, কত কোয়ান্টিটি আনবেন, আপনার অ্যাবিলিটি আছে কি না। একটা কন্টেনার মাল আনতে গেলে 2 কোটি 4 কোটি টাকা লাগিয়ে যায়, ঠিক আছে। একটা কন্টেনার যদি আপনি নিয়ে যান, ঠিক আছে না, এক কন্টেনার আপনার মাল নিয়ে গেলে সবাই তো আর 1 কোটি 4 কোটি টাকা অ্যাবিলিটির বাইরে, সাধ্যের বাইরে। তো এই কারণে আমি বলতেছি, যারা ছোটোখাটো ব্যবসায়ী, ওরা বড় যারা দেশে মালগুলো নেয়, তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা বলি, তাদের থেকে কেনাটা সবচেয়ে যুক্তিপূর্ণ হইতে পারে। এটা আমার মনে হয় আর কি। যার যার অভিরুচি, যার যার বিশ্বাস থেকে যার যার বিজনেস চলে। হ্যাঁ, বিল্ডিংয়ের কোয়ালিটি